প্রিয় ছাত্রছাত্রী, যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 2025 সালে পরীক্ষায় বসতে চলেছ এবং ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতি সাবজেক্টটি রেখেছ, তাদের জন্য আমি ইকোনমিক্সের সাজেশন তোমাদের দিয়েছিলাম। চ্যানেলটি ভিজিট করলে অবশ্যই সাজেশন পেয়ে যাবে এবং প্রতিটি চ্যাপ্টার থেকে কিভাবে তোমাদের প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে, কি কি প্রশ্ন পড়তে হবে, সবচেয়ে কম করে আমি তা সবই আলোচনা করে দিয়েছি। আজকের এই ভিডিওতে তোমাদের 2 মার্কের যে প্রশ্নের উত্তর 10টি করতে হয়, প্রশ্ন সহ উত্তর আমি আলোচনা করে দেব, তোমাদের বিশেষ উপকার হবে। অন্তত তোমরা একটা লাইক করে অন্তত দিও। কিভাবে প্রশ্নের উত্তরগুলো লিখবে, কতটা করে পরিমাণ হবে, পুরোটাই আলোচনা করব এবং কোন প্রশ্নটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আসার সম্ভাবনা একেবারে 100%, সবটাই এই ভিডিওতে আলোচনা করে দেব। 2 মার্কের প্রশ্নের উত্তর সহ। 1 দাগ, নিকৃষ্ট দ্রব্য কাকে বলে? যেসব পণ্যের চাহিদা মানুষের আয়ের সাথে বিপরীতভাবে পরিবর্তিত হয় সেগুলোকে নিকৃষ্ট দ্রব্য বলে। যেমন কিছু টিনজাত বা হিমায়িত খাবার, নিম্নমানের পোশাক, এগুলো সবই হচ্ছে নিকৃষ্ট দ্রব্য। পরবর্তী প্রশ্ন, গিফেন দ্রব্যের সংজ্ঞা দাও। যে পণ্যগুলির দাম বৃদ্ধির সাথে সাথে ব্যবহার বাড়ে সেগুলিকে গিফেন দ্রব্য বলা হয়। যেমন চাল, গম, রুটি ইত্যাদি। দেখো, আমরা চাহিদার সূত্র অনুযায়ী জানি এটা, যে দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। কিন্তু কিছু কিছু পণ্য আছে, যতই দাম বাড়ুক না কেন ব্যবহার কিন্তু সেগুলোর বাড়তে থাকে, সেগুলোকেই গিফেন দ্রব্য বলা হয়। পরের প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সুযোগ ব্যয় কাকে বলে? সম্পদ সীমিত হওয়ার কারণে একটি দ্রব্য বেশি উৎপাদনের জন্য অন্য একটি দ্রব্য উৎপাদন ছেড়ে দেওয়াকে অর্থনীতিতে সুযোগ ব্যয় বলে। ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন 3 দাগ, এই প্রশ্নটিও খুবই ইম্পর্টেন্ট। চাহিদার পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতার সংজ্ঞা দাও। চাহিদার দামগত স্থিতিস্থাপকতা বলতে বোঝায় কোনো পণ্যের দামের পরিবর্তন হলে সেই পণ্যের চাহিদা কতটা পরিবর্তিত হয় সেটাই বোঝায়। চাহিদার দামগত স্থিতিস্থাপকতা ইকুয়াল টু চাহিদার পরিমাণের শতকরা পরিবর্তন বাই মূল্যের শতকরা পরিবর্তন। পরের প্রশ্ন, গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক লেখো। যখন প্রান্তিক ব্যয় উৎপাদনের একটি নির্দিষ্ট স্তরে গড় ব্যয় থেকে কম হয় তখন গড় ব্যয় কমে। যখন উৎপাদনের পরিমাণ বাড়ে তখন গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় উভয়ই বাড়ে। পরের প্রশ্ন, চাহিদা নির্ধারণকারী 2টি বিষয় উল্লেখ করো। অর্থাৎ চাহিদা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। 1 নম্বর হলো দ্রব্যের দাম, 2 নম্বর হলো ভোগকারীর আয়, 3 নম্বর হলো ভোগকারীর স্বাদ ও পছন্দ। অনেক সময় তোমরা দেখে থাকবে যে কোনো দ্রব্য কিনতে গিয়ে হয়তো তোমার কাছে পয়সার ঘাটতি পড়ে গেছে, কিন্তু তোমার খুব পছন্দ হয়েছে জিনিসটি, তখন তোমরা কিন্তু আর দাম বাড়ুক তাতে তোমাদের কোনো আপত্তি থাকে না, পছন্দ হলেও বাড়তি দামে তোমরা সেই জিনিসটি কিনে নাও। পরবর্তী প্রশ্ন, নগদ জমার অনুপাত কাকে বলে? নগদ জমার অনুপাত অর্থাৎ CRR, ক্যাশ রিজার্ভ রেশিও, হলো একটি ব্যাংকের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে যে পরিমাণ তরল নগদ জমা করতে হয় তা ব্যাংকের মোট জমার শতাংশ হিসেবে গণনা করা হয়। কোন দ্রব্যের চাহিদা বলতে কি বোঝায়? কোন দ্রব্যের চাহিদা বলতে কোন নির্দিষ্ট সময়ে ভোক্তারা সেই দ্রব্য কেনার ইচ্ছা এবং ক্ষমতাকে বোঝায়। রাজস্ব নীতি কাকে বলে? রাজস্ব নীতি বলতে বোঝায় অর্থনীতিকে প্রভাবিত করার জন্য সরকার কর সংগ্রহ করে এবং ব্যয় করে। এটি সরকারি জননীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এক কথায় একটি দেশের সরকারের আয় এবং ব্যয় ব্যবস্থাপনার কলাকৌশলকে রাজস্ব নীতি বলে।
পরের প্রশ্ন, ডব্লিউটিওর দুটি কাজ লেখো। 1 নম্বর হলো আন্তর্জাতিক বাণিজ্যের জন্য নিয়ম নির্ধারণ করা, 2 নম্বর হলো বাণিজ্য বিরোধ সমাধান করা। পরের প্রশ্ন, প্রান্তিক ব্যয় কাকে বলে? কোন ফার্মের উৎপাদন 1 একক বাড়ালে বা কমালে মোট ব্যয়ের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক ব্যয় বলে। পরের প্রশ্ন, ঘাটতি বাজেট ও উদ্বৃত্ত বাজেট কি? যখন সরকারের ব্যয় তার আয়ের চেয়ে বেশি হয় তখন তাকে ঘাটতি বাজেট বলে। এর কারণ হিসেবে বলা হয় করের হার কমে যাওয়া, রাজস্বের পরিমাণ কমে যাওয়া, তার ফলে ঘাটতি বাজেটের উদ্ভব হয়। উদ্বৃত্ত বাজেট কি? উদ্বৃত্ত বাজেট বলতে বোঝায় কোন আর্থিক বছরে সরকারের আয় ব্যয়ের চেয়ে বেশি হওয়াকে উদ্বৃত্ত বাজেট বলে। গিনি সহগের দুটি বৈশিষ্ট্য লেখো। চলক দুটি স্বাধীন হলে সহসম্পর্ক শূন্য হবে। 2 নম্বর, এটি একটি এককবিহীন সংখ্যা। পরবর্তী প্রশ্ন, ভারতে আয় বৈষম্যের দুটি কারণ লেখো। 1 নম্বর, দেশে দারিদ্র অবস্থা, 2 নম্বর, স্বল্প কর্মসংস্থান, 3 নম্বর, লিঙ্গ বৈষম্য। এই সমস্ত কারণের জন্য আয় বৈষম্য সৃষ্টি হয়। অপারেশন বর্গা কাকে বলে? ইম্পর্টেন্ট, অপারেশন বর্গা ছিল পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকা জুড়ে চালানো একটি গুরুত্বপূর্ণ ভূমি সংস্কার আন্দোলন। এর উদ্দেশ্য ছিল ভাগ চাষীদের অর্থাৎ বর্গাদার নাম নথিভুক্ত করা, যাতে দীর্ঘ ও জটিল প্রশাসনিক প্রক্রিয়া এড়ানো যায়। আপেক্ষিক দারিদ্র্য কাকে বলে? আপেক্ষিক দারিদ্র্য হলো এমন একটি অবস্থা যখন কোনো পরিবারের আয় দেশের গড় আয়ের তুলনায় কম হয়। জীবন বীমাকে প্রতিশ্রুতির চুক্তি বলা হয় কেন? জীবন বীমাতে একটি নির্দিষ্ট সময় অন্তে বীমা গ্রহীতা বীমাদাতার কাছ থেকে নিশ্চিতভাবে হিসেব মতো টাকা ফেরত পাওয়ার প্রতিজ্ঞাবদ্ধ থাকে বলে একে প্রতিশ্রুতির চুক্তি বলা হয়। লোরেঞ্জ রেখার দুটি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর, লোরেঞ্জ রেখা সর্বদা 0 0 অর্থাৎ মূল বিন্দু থেকে শুরু হয়ে 1 1 বিন্দুতে শেষ হয়। 2 নম্বর, লোরেঞ্জ বক্ররেখা অর্থনৈতিক অসমতার পাশাপাশি অসম সম্পদ বন্টনের জন্য ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, ভারতে দারিদ্র্য দূরীকরণের জন্য গৃহীত দুটি ব্যবস্থা লেখো। সরকারি তরফে কিছু পরিকল্পনা গৃহীত হয়েছে, যেমন 1 নম্বর, প্রধানমন্ত্রী জন ধন যোজনা PMJDY অর্থমন্ত্রক দ্বারা 2014 সালে চালু করা হয়েছে। 2 নম্বর, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট অর্থাৎ MGNREGA চালু হয়েছে 2005 সালে। ফার্মের স্থির ব্যয়ের দুটি উদাহরণ দাও। 1 নম্বর, ব্যাংক থেকে ঋণকৃত অর্থের সুদ বাবদ ব্যয়। 2 নম্বর, জমির জন্য খাজনা। উৎপাদন করি বা নাই করি, এই ব্যয়গুলো তোমাকে অবশ্যই করতে হবে। পরের প্রশ্ন, সমক পার্থক্যের সংজ্ঞা দাও। একগুচ্ছ সংখ্যার গড় থেকে প্রতিটি সংখ্যার বিচ্যুতি বা পার্থক্যের মাত্রা প্রকাশ করার জন্য গাণিতিক গড়ের ধনাত্মক বর্গমূলকে সমক পার্থক্য বলে। পরের প্রশ্ন, ট্রিপস ফুল ফর্ম কি? ট্রেড রিলেটেড অ্যাসপেক্টস অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। গ্যাট পুরো কথার অর্থ কি? জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড। ডব্লিউটিওর দুটি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর, আন্তর্জাতিক বাণিজ্যের নিয়ম নির্ধারণ করে। 2 নম্বর, বাণিজ্য বিরোধ সমাধান করে। ডব্লিউটিওর সদস্য হিসেবে ভারতের দুটি সুবিধা লেখো। প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট। বাণিজ্যকে প্রভাবিত করে এমন অর্থনৈতিক নীতির উপকরণের ব্যবহার। 2 নম্বর, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে উন্নয়নশীল দেশ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা তৈরি করে। পরের প্রশ্ন, মুদ্রাস্ফীতি প্রতিরোধে দুটি রাজকোষ নীতি উল্লেখ করো। 1 নম্বর, সংকোচনমূলক আর্থিক নীতি। 2 নম্বর, সুদের হার নিয়ন্ত্রণ করা। পরের প্রশ্ন, মরশুমি বেকারত্ব কাকে বলে? কৃষিকাজ, চিনির কারখানা,
প্রভৃতিতে সারা বছর ধরে অর্থনৈতিক কাজ চলে না। এজন্য বছরের একটি সময় এই সমস্ত কাজে যারা নিয়োজিত তারা কাজের অভাবে বেকার অবস্থায় থাকে। এই জাতীয় বেকারত্বকে বলে মরশুমি বেকারত্ব। পরের প্রশ্ন, নরসিংহম কমিটির দুটি সুপারিশ লেখো। 1 নম্বর, ব্যাংকিং কাঠামোর জন্য স্তর বিন্যাস স্থাপন করতে হবে। 2 নম্বর, নতুন বেসরকারি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা শিথিল করা। পরের প্রশ্ন, ব্যাংক রেট কাকে বলে? ব্যাংক রেট হলো সুদের হার যা একটি কেন্দ্রীয় ব্যাংক একটি বাণিজ্যিক ব্যাংকে ঋণ দেওয়ার সময় চার্জ করে বা ধার্য করে। পরের প্রশ্ন, বৈদেশিক বাণিজ্যে উদারীকরণ বলতে কি বোঝো? বৈদেশিক বাণিজ্যে উদারীকরণ বলতে দেশগুলির মধ্যে পণ্য ও পরিষেবা বিনিময়ে আরোপিত বিধিনিষেধ কমানো বা দূর করাকে বোঝায়। সমক পার্থক্যের একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো। সুবিধা, সমক পার্থক্যের একটি পূর্ণ সংজ্ঞা পাওয়া যায় এবং এটা গাণিতিক পদ্ধতির উপর নির্ভরশীল। 2 নম্বর, অসুবিধা, এটির গণনা অপেক্ষাকৃত জটিল ও সময় সাপেক্ষ। লাস্ট প্রশ্ন হলো, চলতি খাতে ভারতীয় টাকার রূপান্তর যোগ্যতা বলতে কি বোঝো? এই প্রশ্নটি পরীক্ষায় আসবে। চলতি খাতে ভারতীয় টাকার রূপান্তর যোগ্যতা বলতে বোঝায় পণ্য ও সেবার রপ্তানির জন্য পাওয়া বৈদেশিক মুদ্রা অবাধে ভারতীয় রুপিতে বা টাকাতে রূপান্তরিত করা যাবে এবং আমদানির ক্ষেত্রেও একইভাবে করা যাবে। প্রশ্নটি ভালো করে তৈরি করবে। প্রতিটি প্রশ্ন বাছাই করে তোমাদের পরীক্ষার জন্য রেডি করে দিলাম। এবার শুধু পড়ে মুখস্থ করে ফেলো। কমন তোমরা 100% পাবে এবং বড় যে প্রশ্নগুলো আছে তোমাদের, অর্থাৎ 5 মার্কের যে 8টি প্রশ্ন তোমাদের করতে হয় সেগুলোর সাজেশন আমি দিয়েছি। প্রতি চ্যাপ্টার থেকে 2টি 3টি করে প্রশ্ন, তার মধ্যেও কোনটি ইম্পর্টেন্ট সেটিও বলে দিয়েছি। চ্যানেল ভিজিট করে তোমরা প্রশ্নগুলো দেখে নাও। আর আমার এই চ্যানেল, ক্ষুদ্র চ্যানেলটুকু যদি তোমাদের কাছে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।